তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম জানাই। তো আপনারা অনেকেই কিন্তু বলছেন যে খেজুরের গুড় এখনই কোত্থেকে আসলো, ঠিক আছে। তো আসলে সরাসরি দেখুন যে আসলে খেজুরের গুঁড়ো হচ্ছে কি না। তো আসলে সবাই কিন্তু শুরু করেনি, কেউ কেউ আছে যে আগেই শুরু করে। তো তেমনই একজন গাছির সাথে কিন্তু আমি যুক্ত হয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে খেজুরের গাছ লাগানোর পরে দেখতে পাচ্ছেন রস আছে কি না। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ রস আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সব গাছে কিন্তু এখনও হচ্ছে যে ইয়াগুলো দেয়নি, কিন্তু রস কিন্তু গড়ছে এদিকে দেখতে পাচ্ছেন। তো সবগুলো গাছ আপনাদেরকে একটু ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে এই গাছে কিন্তু পেতেছে আর কি। তো খেজুরের গুড় কিন্তু এটা তো নাড়িয়ে হয়তো দিবে দুই, হয়তো দেয়নি এখনও। আর এদিকে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন যে আসলেই গুড় হচ্ছে কিনা, বা খেজুরের গাছগুলো হচ্ছে যে আহ, খেজুরের রসগুলো সংগ্রহ করছে কিনা। আজকে হলো তারিখটা যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আজকে শুক্রবার, হচ্ছে 24শে অক্টোবর আর কি। তো দেখতে পাচ্ছেন 24শে অক্টোবর, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কতটা মাশাল্লাহ, কতটা সুন্দর, কতটা মোটা দেখতে পাচ্ছেন। একজন কিন্তু এই গাছ হচ্ছে যে ধরে রাখা যাবে না এরকম আর কি। দেখতে পাচ্ছেন কেমন মাশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন মাটির হাঁড়ি কিন্তু পাতা রয়েছে। তো আপনারা হচ্ছে যে বারবার আপনাদেরকে বলছি, সবাই কিন্তু শুরু করে নাই। অনেকেই আছে যে খেজুরের গাছ এখনও হচ্ছে যে পরিষ্কারই করে নাই আর কি। আর অনেকেই আছে যে 1 মাস আগে বা হচ্ছে 20 দিন আগে এগুলো করে ফেলেছে, যে কারণে কিন্তু তারা গুড়গুলো করতে পারছে এবং রসগুলো সংগ্রহ করছে। তো এই নাড়িগুলো নামানোর পরে আবার ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওতে, বা এই ভিডিওতে দেখাতে পারি। আর হচ্ছে যে আমি যদি এদিকেও দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো ছোট গাছ। রাজশাহীতে দেখতে পাচ্ছেন এই যে এখানে বোতল পাতা রয়েছে, রস আছে মাসাল্লাহ। এটা বাদে অন্যটা আবার দেখাই। দেখতে পাচ্ছেন এইদিকে যদি আপনাদেরকে দেখাই, এইটাতে রস খুবই কম পড়ছে আর কি। আর এইটাতে মাসাল্লাহ অনেকটাই পড়ছে দেখতে পাচ্ছেন। এই যে বুঝতে পাচ্ছেন, এই যে খেজুরের রস সরাসরি, এই যে। তো এটা যদি একটু উপর থেকে দেখাই, এই যে তো দেখতে পেলাম যে আসলে খেজুরের রসগুলো আসলেই পড়ছে কিনা 2025 সালে। তো অবশ্যই আপনারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, এবং প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু নক দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।